আপনি যদি বিএমইটি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে নতুন সাইটে বিএমইটি ফিঙ্গারপ্রিন্ট চেক করতে হয়। তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসির যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড ভিজিট করে আপনাদেরকে সার্চ বারে টাইপ করতে হবে oep.gov.bd। আপনাদেরকে এই লিঙ্কটি লিখে সার্চ করতে হবে অ্যান্ড আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন। লিঙ্কটিতে সরাসরি ক্লিক করলে আপনারা এই সাইটটিতে প্রবেশ করতে পারবেন। অ্যান্ড এখানে আসার পরে আপনারা যেটা করবেন, এখানে ডাউনলোড যে সেকশনটি রয়েছে ডাউনলোড সেকশনটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনারা যেহেতু ম্যান পাওয়ারের যে ফিঙ্গারপ্রিন্ট চেক করবেন সেটা কমপ্লিট হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনার যে বিএমইটি পেপারটি ছিল, আপনি যখন ফিঙ্গার এনরোলমেন্ট করেছিলেন আপনার হাতে এরকম একটি বিএমইটি কার্ড বা বিএমইটি রেজিস্ট্রেশন পেপার ছিল। এখানে আপনার বিএমইটি নাম্বারটি ছিল, আপনি বিএমইটি কার্ডে পেয়ে যাবেন। অ্যান্ড আপনার ফিঙ্গারপ্রিন্ট চেক করার জন্য অবশ্যই আপনার এই বিএমইটি নাম্বারটি প্রয়োজন হবে। ওকে, তারপর আপনি যেভাবে আপনি নতুন সাইটে বিএমইটি ফিঙ্গারপ্রিন্টের যে স্ট্যাটাস সেটা কিভাবে চেক করবে সেটা আমরা আজকে দেখব। ওকে, তার জন্য আপনারা যখন এখানে oep.gov.bd এই সেটটাতে প্রবেশ করবেন অ্যান্ড এখানে আসার পরে ডাউনলোড সেকশনের মধ্য থেকে একদমই নিচে 4 নম্বরে আপনারা দেখতে পারবেন এমপ্লয় কার্ড যে অপশনটি থাকবে। আপনারা এখানে এমপ্লয় কার্ডের উপরে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে ডাউনলোড এমপ্লয় কার্ড অ্যান্ড এখানে বিএমইটি নাম্বার চাচ্ছে, যেটা আমি আপনাদেরকে বলেছি যে এখানে যে বিএমইটি নাম্বারটি রয়েছে এই বিএমইটি নাম্বারটি আপনাকে ওইখানে টাইপ করতে হবে আপনার বিএমইটি রেজিস্ট্রেশন পেপার থেকে। ওকে, আমরা এখানে আমাদের বিএমইটি নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, বিএমইটি নাম্বারটি বসানোর পরে নিচে একটি যোগফল থাকবে। আপনাদের যদি যোগফলটি এখানে বসতে অসুবিধা হয় আপনারা এখানে রিফ্রেশের উপরে ক্লিক করলে এটি চেঞ্জ হয়ে যাবে। এখানে আমাদের একটি যোগফল দেখাচ্ছে, আমরা যোগ করে এখানে বসিয়ে দিচ্ছি এবং ক্যাপচা নাম্বারটি এখানে যোগ করে বসানোর পরে নিচে একটি সার্চ বাটন রয়েছে, আপনারা সার্চের উপরে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে আপনারা এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। যিনি ফিঙ্গার দিয়েছেন ওনার এখানে ইনফরমেশনগুলো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পারবেন ফার্স্ট পেজে। অ্যান্ড নিচে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড কার্ড অ্যান্ড আপনারা যখন ডাউনলোড কার্ডের উপরে ক্লিক করবেন আপনার সামনে বিএমইটি ফিঙ্গারপ্রিন্টের যে এনরোলমেন্ট কার্ড সেটা চলে আসবে। অ্যান্ড আসার পরে আপনি নিচের দিকে যেটা লক্ষ্য করবেন ভেরিফাই দিস কার্ডের যে সেকশনটি রয়েছে এখানে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি যে বায়ো ফিঙ্গার কমপ্লিটেড, অর্থাৎ যখন একজন ক্যান্ডিডেট ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট কমপ্লিট করেন অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন এবং ওনার ফিঙ্গারপ্রিন্টটি যদি কমপ্লিট হয় তারপর ওনার এই যে বায়ো ফিঙ্গারটি এখানে কমপ্লিটেড দেখাবে এবং যে যিনি ফিঙ্গার দেন নাই বা যার ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট হয় নাই সেক্ষেত্রে এখানে আনকমপ্লিটেড স্ট্যাটাসটি দেখাবে। অর্থাৎ আপনারা এই প্রসেসটির মাধ্যমে যেটা বুঝতে পেরেছেন যে যখন একজন ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট দিয়ে থাকেন বা কমপ্লিট করে থাকেন তখনই কিন্তু আপনি অনলাইনে যে আপনার যে ওনার যে ফিঙ্গারপ্রিন্টের যে এনরোলমেন্ট কার্ডটি ডাউনলোড করার পরে আপনারা এরকমটা স্ট্যাটাস দেখতে পারবেন যে বায়ো ফিঙ্গার কমপ্লিটেড। সো আপনারা এই স্ট্যাটাসটির মাধ্যমে বুঝতে হবে যে আপনার ফিঙ্গারপ্রিন্টটি কমপ্লিট হয়েছে এবং এই পেপারটি মূলত আপনার ফিঙ্গারপ্রিন্টের পেপার এবং যেখানে আপনার প্রয়োজন হবে সেখানে আপনার এই ফিঙ্গারপ্রিন্টের পেপারটি আপনি ইউজ করতে পারবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নিয়মিত পেতে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।